নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমার নাম শ্রীলতা। আমার বাড়ি অবনী গাড্ডায়। আমি এক অপূর্ব সোমা চমৎকারের কথা শোনাতে চাই, যা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের প্রতি আমার বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছে। এক ভক্তের বাড়িতে পবিত্র পূজার সময় আমাদের সত্যলোকে অনুষ্ঠিত নবরাত্রি হোম থেকে আনা কুমকুমের প্যাকেট দেওয়া হয়েছিল। আমি সেই পবিত্র কুমকুম বাড়িতে এনে আমার পূজার বেদিতে স্থাপন করি এবং পূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনা করি। আন্তরিক নিষ্ঠার সঙ্গে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যেন আমার বাড়িতেও সোমার চমৎকারী ঘটনা ঘটে। আমার ইচ্ছা ছিল যেন আমার গ্রামে এই ধর্মের মাহাত্ম্য প্রচার করতে পারি এবং অন্যদের শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব ভৌতিক উপস্থিতি অনুভব করাতে পারি। আমার প্রার্থনা অবশ্যই পূর্ণ হবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে একদিন রাতে সেবার কাজ সম্পন্ন করে কপালে সেই পবিত্র কুমকুম লাগিয়ে আমি ঘুমাতে যাই। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অপার অসীম অনুগ্রহে শ্রীমূর্তি থেকে কুমকুম রূপেই অপূর্ব ঐশ্বরিক সোমা প্রকাশিত হতে থাকে। পরদিন সকালে যখন এই চমৎকার প্রত্যক্ষ করি, আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে প্রায় 400 মানুষ সেই পবিত্র সোমা গ্রহণ করতে এবং আন্তরিক প্রার্থনা জানাতে আমাদের বাড়িতে আসেন। পরবর্তীতে বহু ভক্ত জানান যে তাদের দীর্ঘদিনের লালিত প্রার্থনা পূর্ণ হয়েছে। অনেক বেকার যুবক ভালো চাকরি পেয়েছেন এবং পবিত্র সোমা গ্রহণের পর বহু মানুষ অবিশ্বাস্যভাবে রোগমুক্ত ও সুস্থ হয়ে উঠেছেন। সেই দিন থেকে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান আমাদের বাড়িতে অসংখ্য চমৎকারী ঘটনার ধারা অব্যাহত রেখেছেন এবং যে সকল ভক্তরা তাদের দিব্য কৃপা লাভ করেছেন তাদের সকলের বিশ্বাসকে আরও সুদৃঢ় করেছেন। তাদের ভৌতিক উপস্থিতি ও অসীম অনুগ্রহ দিয়ে আমাদের গৃহকে ধন্য করার জন্য অনন্ত কৃতজ্ঞতা, ভালোবাসা ও অসীম ভক্তি সহকারে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দৈব চরণ কমলে আমার অসংখ্য প্রণাম নিবেদন করছি।